গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো সকালের বাসি কাজ সব শেষ করে দেখো একবারে স্নান করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। মানে বেশ কয়েকদিন ধরে তো এগুলো ঘরের কাজ করাই হয় না। মানে এগুলো মুছা কুচা আর কি, ঘরটা মানে এমনি মুছা হয়। আর বিশেষ করে এগুলো খাটের নিচে মানে এত ধুলো জমে থাকে যে ভালো লাগে না। তার জন্য একটু জল দেব, জল দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আজকে রবিবার, দুই ছেলের স্কুল নেই, তার জন্য ভাবছি এই কাজগুলো আগে আজকে আমি কমপ্লিট করি। তো দেখো এই টেবিলটাতে আমি মানে রান্না করে ভাত তরকারি এনে রেখে দেই। মানে রান্নাঘরে মানে বিড়ালের উৎপাতের জন্য ওই ঘরে রাখা যায় না, তার জন্য রান্না করে এই ঘরের এই টেবিলটার মধ্যেই রেখে দিই। তো এগুলো কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না। আর যেহেতু ঘরটা রাস্তার পাশে, প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে একদম সব নোংরা হয়ে যায়। আর এই যে খাটের তলটা মানে ঝাড়ু দিতে পারি না, মানে ভিতরটা এত পরিমাণে ধুলো জমে যায়, মানে ভালো লাগে না। তার জন্য ভাবছি যে যেহেতু স্কুল নেই, তো আজকে খাটের তলটায় জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়ে তারপরে বের করব। তো দেখো কতগুলো জল ঢেলে দিয়েছি, বালতি দিয়ে শ্যাম্পু গুলিয়ে একদম জল ঢেলে দিয়ে তারপরে মানে বিছানার ভিতরটাকে পরিষ্কার করে নিলাম। তো নিয়ে এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। তো কালকে মানে কয়েকদিন হয়তো প্রচণ্ড পরিমাণে গরম, মানে 3-4 বার করে মানে স্নান করা হয়। তো কালকেও মানে আমি 3 বার স্নান করেছি। স্নান করে এই যে নাইটিগুলো সব ভিজিয়ে রেখেছি, তো এগুলো আজকে ধুয়ে শুকোতে দিচ্ছি। তো ঘরের কাজ, বাইরের কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্না করব। আর আজকেও প্রচণ্ড পরিমাণে গরম আর রৌদ্র, মানে কি বলবো, আর থাকাই যাচ্ছে না এই গরমের মধ্যে। তার জন্য সকাল সকাল স্নান করে একদম সব কাজ শেষ করলাম। শেষ করে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু আর কাঁঠাল বীজ শুটকি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে পাঁপড় ভাজবো, আর হচ্ছে কালকের মাছের ভাজা আছে। তো রান্না কমপ্লিট করে দেখো 3 মা ছেলে খেতে বসেছি। তো কাঁঠাল বিচি আর শুটকি মাছ আর আলু দিয়ে একটা তরকারি করেছি, পাঁপড় ভাজা আর কালকের মাছের ভাজা ছিল। তো ওগুলো দিয়ে খাচ্ছি এই গরমের মধ্যে। আর কিছুই খেতে ইচ্ছে করছে না, তার জন্য মানে শর্টকাটে রান্না করলাম। করে 3 মা ছেলে খেতে বসেছি। তো সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যাবেলায় দেখো রুটি করেছি। তো ছেলে নাকি রুটি খাবে, তো রুটিটা ওরা বেশি ভালোবাসে, তার জন্য সন্ধ্যার বেলায় তো ওদের জন্য রুটি বানাচ্ছি।